আসসালামু আলাইকুম। মালদ্বীপের সংসদ নির্বাচনে মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয় ভারতের প্রতি কি বার্তা দিচ্ছে? যে বার্তা দিচ্ছে এখানে এপি একটি রিপোর্ট করেছে, তাতে পরিষ্কার যে এখানে আর ভারতের কোনো খানা নেই। অর্থাৎ দ্বিতীয় দফায়, প্রথম দফা হচ্ছে যে প্রেসিডেন্ট নির্বাচনে ভারত খেদাও আন্দোলনে মানুষ সমর্থন দিয়েছে, এটা প্রথম দফায়। দ্বিতীয় দফায় পার্লামেন্টে তার যে ভূমিধস বিজয়, এই বিজয়ের মধ্য দিয়েও আরেক দফা বার্তা দিল যে মালদ্বীপের জনগণ একটি ভারত বিরোধী মনোভাব বা ভারত মুক্ত পরিবেশে থাকতে চায়। এখন বিষয়টা হলো যে চীনকে তারা উন্নয়ন সহযোগী হিসেবে নিতে চায়। চীনের সঙ্গে যে এই ধরনের চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে পরিষ্কার যে বিভিন্ন দ্বীপগুলো যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপগুলোর সাথে সংযোগ সড়ক বা সেতু তৈরি করবে, ব্যাপক উন্নয়ন করবে, এবং মালদ্বীপের জনগণ বিশ্বাস করে এই ধরনের উন্নয়ন কাজে আসলে ভারতের কোনো অবদান থাকবে না এবং তারা পারবেও না, এটা চীনই একমাত্র যোগ্য। তো সেই হিসাবেই এই দফা নির্বাচনের পর, অর্থাৎ পার্লামেন্টে ভূমিধস বিজয়ের পর, এখন কিন্তু ভারতের সাথে যে মালদ্বীপের একটা ব্যবধান, সেটা কিন্তু আরও বেড়ে গেল। এর আগে একটা ভরসা ছিল যে পার্লামেন্ট নির্বাচনে মুইজ্জু প্রেসিডেন্ট হিসেবে চীনপন্থী হিসেবে পরিচিত হলেও পার্লামেন্টে কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল ভারতপন্থী দল। তো সেখানে মুইজ্জুর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এবারের 93টি আসনের মধ্যে 66টি আসন পেয়ে একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মুইজ্জুর দল। সুতরাং এখন আর পার্লামেন্টে, তারপরে প্রেসিডেন্টে, সব জায়গায় হচ্ছে যে আধিপত্য, এবং সেই আধিপত্যটা হচ্ছে ভারত বিরোধী দল হিসেবে পরিচিত পিপুলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি, যেটি 45 বছরের পুরনো। নির্বাচনের প্রতিক্রিয়ায় তিনি সোমবার রাতেই বলে দিয়েছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এখন বুঝতে পারবে যে মালদ্বীপের মানুষ কার পক্ষে দাঁড়িয়েছে, অর্থাৎ ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে ভারতের পক্ষে মালদ্বীপের জনগণ নেই। মালদ্বীপে গতকাল রাতে সমর্থকদের উদ্দেশ্যে মুইজ্জু বলেন, মালদ্বীপের মানুষ বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত হতে চায়। অর্থাৎ এতদিন যে ভারত প্রভাব বিস্তার করেছিল, এটা মালদ্বীপের মানুষ পছন্দ করেনি, এবং 15ই মের মধ্যে সব সৈন্য প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে একটা অংশ চলে গেছে, আর বাকিটা চলে যেতে হবে, এটা পরিষ্কার। মালদ্বীপ রাষ্ট্র কিভাবে চলবে সেটা এদেশের মানুষই ঠিক করবে। অর্থাৎ ভারতের খবরদারি আর মালদ্বীপের জনগণ পছন্দ করছে না। প্রেসিডেন্ট হিসেবে মুইজ্জুরও পছন্দ না, এবং সে ভারত বিরোধী স্লোগান দিয়েই ক্ষমতায় এসছে। প্রেসিডেন্টের পরিষ্কার বার্তা মালদ্বীপের বাইরে প্রত্যেকের কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যেকের কাছে এটা এখন পরিষ্কার, আমরাই আমাদের সব বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই। গত বছর সেপ্টেম্বরে যখন মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রকৌশলী মোহাম্মদ মুইজ্জু প্রার্থী হন, তখন তিনি খুব একটা আলোচনায় ছিলেন না। এর আগে তিনি চীনপন্থী হিসেবে পরিচিত আবদুল্লাহ ইয়ামিনের নির্মাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইয়ামিন দুর্নীতির অভিযোগে কারাবন্দী হওয়ার পর দলের হাল ধরেন মুইজ্জু। নির্বাচনে তিনি কৌশল ঠিক করে ফেলেন, হয় ভারত না হয় চীনের দিকে যেতে হবে। এই সময় দেশবাসীর সামনে মোক্ষম এক কৌশল তুলে ধরলেন তিনি। ভারত বিরোধী অস্ত্র ব্যবহার করে মুইজ্জুর নির্বাচনে অভূতপূর্ব জয় পেলেন। এরপরে তিনি দীর্ঘদিনের মিত্র ভারতকে পরিত্যাগ করে চীনের দিকে ঝুঁকে পড়লেন। শুধু তাই না, দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নির্বাচনের পর দিল্লি সফর বাদ দিয়ে তিনি যান চীনে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর চীনের রাজধানী বেজিং সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আবাসন, সেতু ও বিমানবন্দর নির্মাণের কয়েকটি চুক্তি স্বাক্ষর করেন। সুতরাং সংসদ নির্বাচনে জয়ের পর গতকাল সমর্থকদের উদ্দেশ্যে মুইজ্জুর বক্তৃতায় এটা পরিষ্কার, ভারতকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন ভারত মালদ্বীপের কোনো বিষয়ে নাক গলাক, সেটা মালদ্বীপের মানুষ মোটেও পছন্দ করে না। আবদুল্লাহ ইয়ামিনের নির্মাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে মুইজ্জু রাজধানী মালের বিমানবন্দরের সঙ্গে দ্বীপগুলোর সংযোগ স্থাপনের উদ্যোগ নেন। এছাড়া অন্যান্য অবকাঠামো নির্মাণে চীনের সঙ্গে $20 কোটি চুক্তি করেন। এরপর তিনি মালের মেয়র নির্বাচিত হন। 2022 সালের এক অনলাইন বৈঠকে মুইজ্জু চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের বলেছিলেন, তার দল ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। নির্বাচনে মুইজ্জুর ধারাবাহিক সাফল্য মালদ্বীপের রাজনীতি অর্থনীতিতে ভারতকে কোণঠাসা করার মৌকা এনে দেয়। তিনি ভারত বিরোধী অবস্থান ধরে রাখেন।
মুইজ্জুর এক জ্যেষ্ঠ সহযোগী বার্তা সংস্থা এপিকে বলেন, ভারত খেদাও প্রচারণা মুইজ্জুকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে দারুণভাবে সহায়তা করেছিল। আবার রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনেও সেই স্লোগানে তিনি এবং তার দলকে সাফল্য এনে দেন। ওই সহযোগী বলেছিলেন, মালদ্বীপের মানুষও বিশ্বাস করে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলে দেশে দ্রুত নির্মাণ কাজ সহজ হবে। ঐতিহাসিকভাবে নয়াদিল্লির সঙ্গে মালদ্বীপের সম্পর্কে বেশ কিছু জটিলতা আছে। 1988 সালে এক অভ্যুত্থান ব্যর্থ করে দিতে সেখানে সৈন্য মোতায়েন করেছিল ভারত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ভারতের প্রভাব পর্যায়ক্রমে মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি তৈরি করেছে। 2022 সালে রাজধানীর মালের একটি ফুটবল স্টেডিয়ামে ভারতের সমর্থনে আয়োজিত একটি ইয়োগা অনুষ্ঠানে ইসলামপন্থীরা হামলা চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হয়েছিল। মুইজ্জু উত্তরাঞ্চলীয় প্রতিবেশীর প্রভাব বলয় থেকে মালদ্বীপকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে জাতীয় স্বার্থের জিম্মাদার হিসেবে জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন। সুতরাং সামনের যে দিন, সেই দিনে চীনের আরও ঘনিষ্ঠতা বাড়বে, ভারত আরও দূরে সরবে। ফলে কিন্তু এই বিষয়টি আবার ভারত এবং আমেরিকা তাদের যেই মিত্র, সেটি কিন্তু আবার নতুন একটি উত্তেজনা সেখানে বজায় থাকলো। ভবিষ্যতে এখন মালদ্বীপের যেই তাদের যে অবস্থান বা ভূমিকা কী হবে তার উপরে নির্ভর করবে যে কতখানি চীন এবং ভারতের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে মুইজ্জু এগোতে পারবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।